আজকে রান্না আলু পোস্ত। সোনালির আটা ভেঙে আপনাদের স্বাগত। জানেন তো রান্নাটাও একটা আর্ট। হ্যাঁ, সেটার মধ্যেও একটা কালার থাকে, একটা টেক্সচার থাকে। আর এর তুলি হচ্ছে আমাদের হাতা, খুন্তি, আর কড়াই বা ফাইন প্যান হচ্ছে আমাদের ক্যানভাস। সেখানেই আমাদের শিল্পটা হয়। এবার আমি এই পেঁয়াজগুলোকে না একটু নুন দিয়ে করে নিচ্ছি, যাতে পেঁয়াজগুলো তাড়াতাড়ি, এই যে পেঁয়াজগুলোকে নুন দিয়ে কড়াইতে ছাড়বো। তার আগে অবশ্য আমি একটু হিং দিয়ে নেবো। আমি যেহেতু তরকারিতে পেঁয়াজটা আগে ভেজে নেওয়ার সময় নুন দিয়ে মাখিয়ে নিচ্ছি, তাই আলাদা করে নুন দিচ্ছি না, অল্প একটু হিং দিয়ে দিলাম। আলু পোস্ততেও আপনার পাঁচফোড়ন থাকে, পাঁচফোড়নের মধ্যে মেথি থাকে। এবার মেথিটা খুব স্বাস্থ্যকর এবং ওটা রান্নার একটা স্বাদও বাড়ায়। আলু পোস্তের টেস্টটা ওই মেথি থাকে বলে আরও বেশি ভালো লাগে। যাই হোক, অনেকের আবার মেথি ভালো নাও লাগতে পারে, কারণ মেথি মুখে পড়লে তেতো লাগে। পেঁয়াজটাকে ভাজবো। অনেকে আবার হয়তো ভাবেন আমি হাতা দিয়ে রান্না করি, খুন্তি দিয়ে না। খুন্তি দিয়ে আমার তুলতে অসুবিধা হয় বলে আমি হাতা দিয়ে করি। ভাজাও হলো বড় হাতা, ভাজাও হলো, প্লাস তুলে দেখারও আমার সুবিধা হয়। এই যে পেঁয়াজ ভাজছি, এটা তুলতে আমার সুবিধা হয়। কিন্তু খুন্তি হলে একটু, কড়া যদি ননস্টিক হয়, এটা স্টিলের কড়া, একটু অসুবিধা হয়, নড়ে টড়ে গেলে। হাতায় আমার তুলতে সুবিধা হয়, তাই আমি হাতায় বেশি করি। হ্যাঁ, মাছ ভাজতে গেলে খুন্তি অবশ্যই লাগে, তখন খুন্তি ব্যবহার হয়। তবে আমি হাতাটাকেই প্রেফার করি, বড় হাতা। পেঁয়াজটা ভাজতে থাকে আমি ঢেকে ভাজি, তাহলে তাড়াতাড়ি হয়ে যায়। ঠিক আছে, ঢেকে দিলাম। এরপরে আদা রসুন পেস্ট দেবো। দিয়ে আমি আলু ভাজার আগে এটা ভেজে নিলাম একটাই কারণে, এটার ঘ্রাণটা তাহলে একটু ভালো পাওয়া যায়। তাই আমি সবসময় আলু, অনেকে আগে আলু ভেজে নেয়, আমি এর সঙ্গে আলুটা ভাজবো। এরপরে এটা ভাজা হয়ে গেলে এরপরে আলু, আর এই যে এটাকে ঝিঙে 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 দিলাম, একটু চেরার কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আলু দিলাম, একটু আলু দেবো। আর হ্যাঁ, রান্না করার সময় হাত ব্যবহার হবে, হাতটা সবসময় পরিষ্কার রাখতে হবে। এই যে আলুটা দিয়ে এবার ভাজবো। আমি কিন্তু একটা এই যে পোস্ত ছড়িয়ে দিচ্ছি, আমি পোস্তটাকে ছড়িয়ে দিচ্ছি, কারণ আমি পোস্ত বাটিনি আজকে। হ্যাঁ, এটাও এক ধরনের খাওয়া। অনেক সময় আলু ভাজার মধ্যে পোস্ত দিলে হয়, টেস্ট ভাল লাগে। আমি আলু পোস্তটাও এরমভাবে করি, আবার বেটেও করি, কিন্তু আজকে আমি পোস্তটা ছড়িয়ে দিচ্ছি। ওর সঙ্গে ভেজে নেব, আলুর সঙ্গে ভেজে নেব, সেটাও একটা অন্য ধরনের স্বাদ দেয়। সবাই বলবে হয়তো যে পোস্ত তো বাটা হলো না। না, আমি আজকে পোস্ত বাটিনি, আমি আজকে পোস্তটা ছড়িয়ে দিয়েছি, সেটাও একরকম টেস্ট লাগে। এরপর আমি মশলা দেবো। এই যে মশলা আমি যেটা করছি সেটা হচ্ছে নুন দিয়েছি, হলুদ, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর অল্প না আমি একটু গরম মশলা দিই, গন্ধটা বেশি সুন্দর লাগে। হ্যাঁ, অনেকে এটা পছন্দ করবেন না হয়তো, কিন্তু আমরা করি, এটা বেশ ভালো লাগে, তাই আমি দিই।
এর মধ্যে এবার জল দেবো, জল দিয়ে পেস্টটা বানাবো। আর এই মশলার মধ্যে জল দেওয়া থাকলে মশলাটা আগেকার দিনে কি দেখতেন না বাটা মশলা হতো, কিন্তু এখন তো বাটা মশলা থেকে আমরা গুঁড়ো মশলাই বেশি ব্যবহার করি। সেইটার জন্য একটু জল দিয়ে করলে মশলাটা ভালো মিশবে, তাই জন্য আমি একটু জল দিয়ে মশলার পেস্টটা বানাই বেশিরভাগ থেকে। সবসময় হয়তো হয়ে ওঠে না, তাড়াহুড়ো থাকলে আগে মশলাটা দিয়ে দিই। মশলার পেস্টটা দিয়ে দিলাম, এবার এটা পুরোটা মিশে যাবে। এবার দেখুন এগুলো আস্তে আস্তে মিশে যাবে, আরও আর একটু ভাজা হবে, জল দিয়ে কষানো হবে আর কি। কষানোর পর তারপর ও জল দেবো। আর একটা জিনিস, মশলা বেশি দিলেই যে রান্না ভালো হয় তা কিন্তু নয়। এই ধরনের মশলা খুব অল্প দিতে হয়, হ্যাঁ, যাতে মশলাটা সঠিক ব্যবহার হয়। তা প্রত্যেকটার নিজস্ব স্মেল থাকে, খাদ্য গুণাগুণ থাকে, তাই বেশি দিয়ে দিলে একটা আর একটার উপর চেপে যাবে। তাই অল্প করে একটু জল মিশিয়ে দিলে সেটা প্রত্যেকটারই একটা আলাদা, যেমন লঙ্কাগুলো দেওয়ার জন্য একটু লালচে হয়, হলুদটা দিলেও একটা হলদে কালার হয়, এবং হলুদের তো খাদ্যগুণ আছেই। আর ধনে জিরে ওগুলো হচ্ছে ডেনসিটি, ঘনত্বটা আর কি, রান্নার টেক্সচারটা সুন্দর হয়। বেশি দিলেই যে খুব ভালো হয় তা নয়, কিছু কিছু আমাদের এই হালকা রান্না এগুলো কম মশলাই ভালো। জল ঢেলে দিয়ে এটাকে সিদ্ধ করতে দেবো, সিদ্ধ করে টেনে আসবে যখন জলটা, তখন নামাবো। আর নামানোর আগে অল্প নুন দিয়ে টেস্ট করে নিতে হবে। আর একটু টানাবো ঝোলটা। আর এরপরে আমি একটু গোলমরিচ গুঁড়ো দেবো, আর একটু টেনে নিয়ে গোলমরিচ গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। এখনও জল আছে, আলুগুলো আর একটু সিদ্ধ হবে। অল্প একটু গোলমরিচ ছড়িয়ে নিচ্ছি। আলু পোস্ত ফুটছে, হয়ে গেছে আমাদের আলু পোস্ত। দেখুন ঘন হয়ে গেছে। আমি মশলা এই পোস্তটা বাটিনি, কিন্তু এখানে পোস্তটা ওর সঙ্গে মিশে গেছে, আর খেতে খুব ভালোই লাগে।